রায়গঞ্জে সিপিএম এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে জেলা শাসকের দফতর অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ, এমনকি লাঠি চার্জও করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সিপিএম এর কর্মসূচির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে এই কর্মসূচি জেলা শাসকের অভিযান ঘিরে উত্তেজনা। সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে মিছিলকারীরা এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ করে, জল কামানের ব্যবহার করে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জেলা শাসকের দপ্তর অভিযান কর্মসূচি বামেদের। আমাদের সঙ্গে ভবানন্দ আমাদের প্রতিনিধি রয়েছেন। ভবানন্দ, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি বলা হচ্ছে? পুলিশ প্রশাসন জল কামান ব্যবহার করেছে, বলা হচ্ছে লাঠি চার্জও করেছে। মিছিল থেকে কি বক্তব্য, প্রশাসন কি বলছে? আপনি এখন কিন্তু একটা কথা বলা যেতে পারে, প্রাথমিকভাবে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, যদিও কর্মসূচি এখনো শেষ হয়নি। সিপিআইএম এর সেই জেলা শাসকের দপ্তরের সামনে যেখানে আটকে দিয়েছে তাদেরকে, সেখানে তারা গাড়ির মধ্যে মাইক লাগিয়ে তাদের কর্মসূচির বিভিন্ন দাবি দাওয়া বক্তব্য পেশ করছেন। কিন্তু যে পরিস্থিতি ওখানে সৃষ্টি হলো, আপনি সিপিআইএম এর পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল পঞ্চায়েত দুর্নীতি সহ একাধিক ইস্যু নিয়ে তাদের জেলা শাসক দপ্তরের অভিযান ছিল, এবং সেই অভিযানকে ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। যখন মিছিল এসে পৌঁছায় করানোর জন্য জেলা শাসকের দপ্তর থেকে বেশ খানিকটা দূরে পুলিশের ব্যারিকেড করা ছিল, সেই প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দেয় সিপিআইএম এর কর্মী সমর্থকরা, এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কা ধাক্কি, হুড়োহুড়ি, লাঠিচার্জ অনেক কিছুই ঘটে। পাশাপাশি জল কামান চালায় পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। সেই জল কামান আনার পরেই কিন্তু এই ধুন্ধুমার পরিস্থিতিকে খানিকটা কন্ট্রোল করতে পারে পুলিশ, ল অ্যান্ড অর্ডারকে নিজেদের হাতে নিতে পারে, এটা বলা যেতে পারে। কিন্তু এই ঘটনায় বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক আহত হয়েছে বলে সিপিআইএম নেতৃত্বরা দাবি করছেন, যদিও এখনো পর্যন্ত তাদের কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই।